জাহান্নামে যেতে পারে না। ও জাহান্নামে যাওয়ার অধিকার নেই। কথা কয় কি করি না করি আরে আলোচনায় ট্রাই করি। আমার অপরাধ যদি আমার মা জানতো তাহলে আমার সন্তানকে করতে দিত, আমার বউ জানলে আমার সাথে সংসার করতো, আমার সন্তানরা জানলে আমাকে আব্বা বলে ডাকতো না, আমার বাবা জানলে বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিত। আমার অপরাধ গুলো যদি আজকে এখানে প্রকাশ হয়ে যেত তাহলে আপনারা এই স্টেজে কথা বলবেন। কত অপরাধ আছে জানি আমি, জানি কে কত অপরাধ আছে। একটু বিবেক দিয়ে চিন্তা করেন। ও আমার ভাই আমার বেশি লাগবে না, নামাজের আহকাম এটাই বলতে পারলেন না, আবার আশা করেন জান্নাতে চলে যাবেন। নামাজের নিয়ম কানুন জানেন না, কি করলে ওযু ভেঙে যায় জানেন না, কি করলে ঈমান নষ্ট হয়ে যায় জানেন না, কি করলে আল্লাহ নাখোশ হয় জানেন না, কি করলে আল্লাহ খুশি হয় জানেন না, আর মনে করেন মরে যাওয়ার পরে জান্নাত হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা একটু কি চিন্তা করে দেখেছেন জীবনে এমন অনেক অপরাধ আছে যে অপরাধ যদি আমার মা জননী আপনার মা জননী জেনে যেত আপনাকে ঘৃণা করতো। আরে আমার কলিজার টুকরা সন্তান, তোমার গর্ভে ধরেছিলাম, তুমি এত অপরাধী আমি কল্পনা করতে পারি না। যদি স্ত্রী জেনে যেত তাইলে সংসার করতো না, বলতো আমি আমার স্বামীকে একজন নেককার বান্দা মনে করতাম, একজন বক্তা ছিল, আলেম ছিল, আমি তার ফেরেশতার মতো মনে করেছি, অথচ তার জীবনে এত গুনাহ। সন্তান যদি জেনে যেত সন্তান বাবা বলে ডাকতো না, বলতো আরে বাবা রে আমি এতদিন ভুল মানুষটারে আব্বা বলে ডেকেছি, এমন নোংরা মানুষটারে আমার মুখ দিয়ে আব্বা বলা আর শোভা পায় না, এই বলে সন্তানেরা ঘৃণা করা শুরু করে দিত। গ্রামের মানুষ যদি জেনে যেত, গ্রামের মানুষেরা আপনাকে গ্রাম থেকে বের করে দিত। মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, এমন এমন অনেক অপরাধ আছে যে অপরাধ যদি আপনার স্বামী জেনে যেত তাইলে আপনার সাথে সংসারটা টিকতো না। এমন অপরাধ আছে না নাই? এই অপরাধগুলো ক্ষমা করার মালিক কে? অপরাধ যদি থেকে থাকে গভীর রাত আল্লাহর কাছে মাথাটা নত করে দেন। আল্লাহ নবী বলেছেন গভীর রাতে যদি কেউ আল্লাহর কাছে কাটাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে নেমে আসেন, তারপরে ফেরেশতাদের নিয়ে বসেন এবং বলেন ও ফেরেশতারা তাকিয়ে দেখো পৃথিবীর কত মানুষ ঘুমায়, কিন্তু এই যে কিছু মানুষ দেখা যায় যারা কেউ রুকুতে আছে, কেউ সিজদায় আছে, কেউ দুটি হাত তুলে ফরিয়াদ করে, কেউ চোখের পানি ছেড়ে দেয়, দাড়িগুলো ভিজে টপ টপ করে পড়ে। কারণটা কি? আল্লাহর ফেরেশতারা বলে ও আল্লাহ এই মানুষগুলো অপরাধ করেছে, গুনাহ করেছে, জেনা করেছে, মানুষের ধন সম্পত্তি আত্মসাৎ করেছে, মানুষের অধিকার নষ্ট করেছে। নিজেরা যখন ভুল বুঝতে পেরেছে তখন তোমার কাছে ক্ষমা চায়, তোমার কাছে রাত্রে উঠে ইবাদত বন্দেগী করে মাফ চায়। কেন মাফ চায়? কারণটা কি? কারণ হলো তুমি যদি মাফ না করো তাহলে জাহান্নামে যাবে, জান্নাত বঞ্চিত হয়ে যাবে। এই জন্য তোমার কাছে দুটি হাত তুলে ক্ষমা চায়, তোমার কাছে প্রার্থনা করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা এই বান্দাগুলো কি আমার পরকাল দেখেছে নাকি না দেখে নাই, জান্নাত দেখেছে না দেখে নাই, জাহান্নাম দেখেছে না দেখে নাই, ফুলসিরাত দেখেছে না দেখে নাই, আমি আল্লাহ কি দেখেছে না দেখে নাই, তাইলে তারপরেও কেন আমার কাছে কান্নাকাটি করে? ও আল্লাহ কারণটা হলো কোরআন পড়েছে, কোরআন শুনেছে, কোরআন বুঝেছে, কোরআন মেনেছে, আর তোমার নবীর হাদিসের বাণী শুনে তারা ঈমান এনেছে, তোমার প্রতি ঈমান এনেছে, দয়ালের প্রতি ঈমান এনেছে, এনে তোমার কাছে কাটাকাটি করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা সাক্ষী থেকে যাও যেই বান্দারা আমারে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, তারপর আমার ভয় জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে ফুলসিরাত পার হওয়ার আশায় যারা এই গভীর রাতে চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ তাদের জীবন জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। আল্লাহর এই দয়া আছে না নেই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা তালাশ করবেন। রমজানের মাস চলে গেল, রোজার মাসে আল্লাহ কত খবর ক্ষমা করে দেন, যে খবরগুলো ক্ষমা করে দেন। অনেকের পিতা মাতা খবরে রোজার মাসে ঘরে ঘরে বন্দেগী করে যদি দোয়া করেন পিতা মাতার জন্য, হ্যাঁ আমার রব আমার পিতা মাতাকে ক্ষমা যেহেতু করেছো দয়া করে আর খবরের শাস্তি দিও না। আল্লাহ রাব্বুল আলামিন পয়লা সওয়ালে কত কত মানুষের খবর আযাব ফিরাই দেন, কিন্তু হাজার হাজার লাখ লাখ কবরবাসীকে তাদের আহাল বর্গের ওসিলায় জীবনের গুনাহ খাতা মাফ করে জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করে নেন। আমরা উদাসীন, আমরা আমাদের আহারদের জন্য দোয়া করি না। ইফতার দেবে মসজিদে,
অথবা একজন রোজাদারের ইফতার করানোর মানসিকতা আমাদের নাই, একজন মানুষের ঈদের একটা জামা কিনে দেওয়ার মানসিকতা আমাদের নাই, একটা মানুষের একটু সহযোগিতা করার মানসিকতা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সেই মানসিকতা তৈরি করে দিন, বলেন আমিন। সাইদি হুজুরকে নিয়ে একটা গান, হুজুর সাইদি হুজুর ইঁদুরের ঘটনা শুনতেছে, ইঁদুরের ঘটনা কেমন লাগে, আমি কবে করে লস করি আমারই মন থাকে না। ইঁদুর আমাদের ঢাকা দিতেছে, আর একটু সময় কি ঢাকা যাবে? আমি আমি ঢাকা থাকবেন আপনারা? ঢাকা থাকবেন, একটু হাতে দিন। নারায়ে তাকবীর, ইলাহি তাকবীর, আন্তরের আলো, আল্লাহের আলো, আমার নেতা, নারায়ে তাকবীর। এবার হাত উঁচু করেন, চলে যাবেন কে কে? চলে যাবেন সবাই থাকবেন। আমি যে একজন হাত, মানে আবেগে হাত করে কিছু আছে না, এক হুজুর কালেকশন করতেছে, আমার 50,000 টাকা কারা দিবা, কে দিবা? মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য একটু হাত উঁচু করো। কেউ হাত উঁচু করে না পারে, যদি হাত উঁচু করতে পারো 50,000 টাকা দিয়ে দোয়া করে দাও, তোমার মা বাবা যতদিন আমার চোদ্দ গোষ্ঠী যার জান্নাতে থাকে। কেউ হাত করে না, করে না, করে না, করে না। হুজুরের মিজাজ গেছে খারাপ হয়ে। আগে বলছিল সুর দিয়ে দিয়ে বাবারা আমার, ভাইরা আমার, 50,000 টাকা কিনা দেবারে। এত সুন্দর করে বলতে বলতে যখন কেউ হাত তুলতো না, মিজাজ খারাপ হয়ে গেছে। 50,000 টাকা দিয়ে প্রতাপ, একজনকে প্রতাপ না করে নাই, হাত তুলে দাও। একজন মাস সত্যি ছিল, একটু ঘুম এসে দিয়েছিল, ও খালি শুনে হাত উঁচু করে, এই শুনে পরে ঘুমিতে ঠেলিতে হাত বাসের নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা তোমার মসজিদ ঢালাইয়ের জন্য দিল। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। পিতা মাতা দাদা দাদি নানা নানি চোদ্দ গোষ্ঠী যারা আছে, আল্লাহ তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। হাত তুলি বাসে খায় যে বুড়ি কেন কথা, 3 টাকা বিড়ি কিনার টাকাও তো নেই, ভয়তে প্রচুর বাড়তে আছে। এখন যদি বলি মেরি বস, কিন্তু আমি তো ছিলাম ভূমি করে পরের দিন কিন্তু চেয়ারম্যান সাহেবের কাছে যে চেয়ারম্যান সাহেব বলছে, হুজুর আমি তো শুধু চেয়ারম্যান, আপনি একজন হুজুর, আমার একটা ব্যবস্থা করে দিতে। কি? তার বিপদে পড়ে গেছি। হুজুর কি বিপদ? বলছে যে গতকাল মাছ পেয়ে গেছিলাম, ওই হুজুর কালেকশন করছিল 50,000 টাকা ছাদ ঢালাইয়ের জন্য কিনা দেবে, হাত উঁচু করা ছিল। আমি তো সে ওয়াজ শুনছিলাম, ঘুমাই দিছি, আগের থেকে বুঝতে পারিনি, খালি একবার শুনলাম হাত উঁচু করে, হাত উঁচু করেছি। এর আগের লাইন ছিল 50,000 টাকা কিনা দেবে, হাত উঁচু করে। আমি তো হুজুর হাত উঁচু করেছি, 50,000 টাকা দোয়া করতেছে, আমার পকেটে 50 টাকা হবে। তাহলে যেহেতু নেই, পরে কি ভুল করে হাত উঁচু করেছে, অসুবিধা নেই, অসুবিধা নেই করেই আসছে। হুজুর ওই হুজুর আবার দোয়া করতেছে, আমার মা বাপ দাদা দাদি নানা নানি চোদ্দ গোষ্ঠী ওরা যেন জান্নাতুল ফেরদাউসে থাকে। তাই এখন আমি তো টাকা দিতে পারবো না, তাই না দেওয়ার কারণে কি ওরা আবার জান্নাতে বের করে জাহান্নামে রাখবে। আমার টেনশন হয়ে যাচ্ছে। কথা কি বোঝা গেছে? হাত করার সময় একটু বুঝে শুনে করা দরকার আছে না? আমরা যাই করবো বুঝে শুনে করবো, আমরা যেটা বলবো বুঝে শুনে বলবো। এমন কোন কথা বলবো না যেটার সাথে আমার আমল করা সম্ভব না, এমন কোন ওয়াদা করতে হবে না যে ওয়াদার সাথে আমি আমল করতে পারবো না। জবান যদি দিই, জবান রাখবো। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা, তখন দুইজন ব্যক্তি একজন কিশোরকে ধরে এনেছে, আনার পরে বলল, এই লোকটি, এই বাচ্চা, এই কিশোর আমার পিতাকে হত্যা করেছে, আমরা বিচার চাইতে এসেছি আপনার কাছে। আমাদের পিতাকে হত্যা করেছে এই যে কিশোর, আমরা ধরে এনেছি। ওগো আমিরুল মুমিনিন, আপনি বিচার করে দেন। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলো, ওগো কিশোর, তুমি কি সত্যি তাদের বাবাকে হত্যা করেছো নাকি? বলল, হ্যাঁ হুজুর, ও হত্যা করেছি। তবে অন্যায়টা ওই রকম ভাবে না,
আমার একটা উট ছিল, যে উটটা ওনার কুরমা খেজুরের বাগানের খেজুরের পাতা খেয়ে ফেলেছিল, ওনার ক্ষেত নষ্ট করেছিল। এই কারণে ওনার বাবা একটা পাথর ছুঁড়ে মেরেছে, মারার পরে আমার উটটার চোখে লেগেছে, উটটা ছটফট করছে, এটা দেখে সহ্য করতে পারি নাই। আমি একটা পাথর নিয়ে ওনাদের বাবার মাথা বরাবর মেরে দিয়েছি। আমার উদ্দেশ্য ছিল মেরে ফেলা নয়, উদ্দেশ্য ছিল আমার উটকে যেমন শাস্তি দিয়েছে তেমন শাস্তি আমি তাদের বাবাকে দেব। কিন্তু আমার পাথরটা মাথায় লাগার কারণে তাদের বাবা মারা গেছে। আল্লাহর নবীর খলিফা ওমর বললেন, যেহেতু নিজের মুখে স্বীকার করে নিয়েছো, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাসকে ফরজ করা হয়েছে, হত্যার বদলে হত্যা। এখন যদি এই দুইজন ভাই রক্তের বদলে রক্ত চায়, যদি হত্যার বদলে হত্যা চায়, তাহলে হত্যা করা ছাড়া উপায় নাই। ওগো আমার, ওগো তোমরা যারা বিচার নিয়ে এসেছো প্রতিপক্ষ, বলো দেখি তোমরা কি চাও? বলতেছে যেহেতু আসামি স্বীকার করেছে আমাদের পিতাকে সে হত্যা করেছে, সুতরাং আমরা চাই তাকেও হত্যা করা হোক, আমার পিতার হত্যার প্রতিশোধ হিসাবে এটা করতে হবে। ও আল্লাহর নবীর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো কিশোর, তোমার কি কোনো ধারা আছে নাকি? তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে, বলো তোমার কোনো দাবি আছে নাকি? বললো আমার একটু দাবি আছে, আমার একটু সময় দিতে হবে। কত সময়? আগামী কাল বা আগামী পরশু আমি সূর্য ডুবার আগে আপনাদের কাছে এসে হাজির হয়ে যাব। আমার বাড়িতে একটু কাজ আছে, আমার বাবা নাই, আমার ছোট একটা ভাই আছে, তার কাছে কিছু দায়িত্ব বুঝে দিয়ে তারপরে আমি আসবো। বললো যেতে পারো, যদি তোমার জন্য কেউ জামিনদার হয়ে যায়, যদি তোমার জন্য কেউ জামিন হতে ইচ্ছুক হয়। তখন ওই লোকটি দাঁড়িয়ে, ওই কিশোর দাঁড়িয়ে বলল, আমার এখানে এমন কেউ নাই, যদি কেউ আমার জামিন হতে পারে তাই আমি একটু বাড়িতে যেয়ে আমার দায়িত্ব পালন করে যথা টাইমে আমি চলে আসবো। কেউ রাজি হয় না। হঠাৎ করে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলল, আমি এই বাচ্চার দায়িত্ব নিলাম, আমি এই কিশোরের দায়িত্ব বা এই যুবকের দায়িত্ব নিলাম। যদি সে না আসে তাইলে তার বদলে আমার মৃত্যুদণ্ড কার্যকর করতে আপনারা আপত্তি করবেন না। আমি তার বদলে তরবারির নিচে আমার মাথাটা দিয়ে দেব, তরবারির নিচে আমার মাথাটা দিয়ে দেব, আমি জামিনদার হয়ে গেলাম। এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে যুবক, এবার তুমি যেতে পারো। ওই যুবক বা কিশোর চলে গেল বাড়িতে। যাওয়ার পরে নিজের ছোট ভাই ছিল, তার কাছে সমস্ত সম্পত্তির দায়িত্ব বুঝে দিল, দেখো ভাই, আমি আমাদের ওই উটটার মারার কারণে আমি পাথর মেরেছিলাম, অমুকের বাবা মারা গিয়েছে, তার শাস্তির বিধান কার্যকর করা হবে, হত্যার বদলে হত্যা, আমাকে হত্যা করা হবে। আমি এসেছি যে তোমাদের বাবা নাই, আমি তোমার বড় ভাই, আমার দায়িত্ব আছে, আমার দায়িত্বটা সুন্দর করে গুছিয়ে দিয়ে যেতে চাই। এই জায়গার এই জমি আমাদের, এই জায়গার এই ক্ষেতটা আমাদের, এই জায়গায় এই সম্পদটা আমাদের, এই জায়গায় এটা আমাদের, সবকিছু বুঝিয়ে দিয়ে টাইমের মধ্যে পৌঁছাতে যে একটু দেরি হয়ে গেল। ওইদিকে যখন দেরি হয়ে যাচ্ছে, জল্লাদ রেডি হয়ে আছে, আবু যর গিফারিও তখন তৈরি হয়ে গেছে যে এখন যেহেতু ওই যুবকটা আসতেছে না, যুবক যদি না আসে কোনো উপায় তো নাই, যদি পালিয়ে যায় তাহলে আবু যর গিফারির কল্লাটা এখন আলাদা হয়ে যাবে, মাথাটা আলাদা হয়ে যাবে। এই সময় যেতে 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 একেবারে শেষ সময় যখন এমন পরিস্থিতি চলে আসলো আবু যর গিফারির মাথাটা কাটতে হবে, ঠিক সেই সময় হাঁপাতে হাঁপাতে ওই যুবকটা চলে আসলো। আসার পরে বললো যে আমার একটু ত্রুটি হয়ে গেছে, আমার একটু ভুল হয়েছে, আমি আমার সম্পত্তিগুলো আমার ছোট ভাই তাকে বুঝে দিতে যে একটু সময় লেগে গেছে, আসতে একটু দেরি হয়ে গেল, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এবার আপনারা আমার শাস্তি কার্যকর করতে পারেন। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও যুবক, তুমি তো চলে গিয়েছিলে, তোমার জামিনদার ছিল আবু যর, তুমি যদি না আসতে তাই আবু যরের মাথাটা আলাদা হয়ে যেত, তার কল্লাটা আলাদা করা হতো, ঘর থেকে মাথাটা আলাদা করে দেওয়া হতো। তোমার পিছনে কোনো গোয়েন্দা পাঠানো হয় নাই, তোমার পিছনে কোনো প্রশাসন পাঠানো হয় নাই, তোমার পিছনে আমরা কোনো আইনের লোক পাঠাই নাই, শুধুমাত্র একজন জামিনদার তোমার জামিন হয়েছে, তাতে করে তোমারে পাঠিয়ে দিয়েছি। এমনকি যে জামিনদার সে তোমার বাড়ি চেনে না, তোমার ঘরও জানে না, জিজ্ঞাসাও করে নাই, তুমি কেন ফিরে আসলে, কোন কারণে আসলে? তুমি যদি না আসতে তাইলে তুমি তো বেঁচে যেতে, তোমার আজকে মারা লাগতো
এখন আসলে কেন? ওই যুবক বলল, ওগো আমিরুল মুমিনিন, আমি এসেছি কারণ আমি একজন মুসলমান। আমি যদি যথাসময়ে না আসতে পারতাম, আর যদি আবু যর গিফারির মাথাটা আলাদা হয়ে যেত, তাইলে এই পৃথিবীর মানুষ বলতে একজন মুসলমান ফাঁকি দিয়ে যাওয়ার কারণে আবু যর গিফারি নিষ্পাপ একজন মানুষের মাথাটা কাটা পড়ে গিয়েছিল। আমি মুসলমান হিসাবে আমি এই কাজটা করতে চাইনি, মুসলমানদের গায়ে কালিমা লেপন করতে চাইনি। মুসলমান হওয়ার কারণে আমি যত টাইমে আসার চেষ্টা করেছি, দেরি হওয়ার জন্য আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আমিরুল মুমিনিন বললেন, আবু যর গিফারি, বল দেখি তুমি কেন ওই মুসলমান ওই যুবকের দায়িত্বটা নিলে, যার বাড়ি চেনো না, যার ঘর জানো না, যার পিতা মাতার নাম জানো না, কোন কারণে তুমি তার দায়িত্ব নিলে? আবু যর গিফারি বললেন, আমি এই লোকের দায়িত্ব নিলাম পরকালের ময়দানে যেন কোনো মুসলমান দাঁড়িয়ে বলতে না পারে আমি একদিন বিপদে পড়ে গিয়েছিলাম। আমি মুসলমান বিপদে পড়ার পরে সাহায্য চেয়েছিলাম, কোন মুসলমান আমার সাহায্যে এগিয়ে আসে নাই, এই কথা যেন বলতে না পারে। এই জন্য আমি দায়িত্ব নিয়েছিলাম যে মুসলমান ভাই বিপদে পড়েছে, তার বিপদে দায়িত্ব নিয়ে দেয়, এটা আমাদের কর্তব্য। এই মনে করে আমি দায়িত্ব নিয়েছিলাম। এবার আমি মুমিন বললেন, ওগো দুইজন যুবক, তোমাদের পিতাকে হত্যা করেছে, আসামি তো চলে এসেছে, আবু যর গিফারি মুক্ত হয়ে গেছে, এবার বলো দেখি তার মৃত্যুদণ্ড কি কার্যকর করবো নাকি? ওই দুইজন যুবক বলল, ওগো আমিরুল মুমিনিন, এই যুবকের মৃত্যুদণ্ড আর কার্যকর করতে দেব না। কেন দিব না? কারণ হলো এই পরকালের ময়দানে যেন কোন মুসলমান অভিযোগ করতে না পারে যে আমি মুসলমান ভুল ক্রমে একটা পাথর ছোড়ার কারণে একজনের বাবা মারা গিয়েছিল, তার জন্য আমার মৃত্যুদণ্ড দিয়েছে। আমরা মুসলমান হিসাবে আমার মুসলমানের মুসলমান ভাইয়ের অনিচ্ছাকৃত এই ত্রুটিটা ক্ষমা করে দিলাম। এই ছিল মুসলমান, কথায় এবং কাজের সাথে মিল। আর আমরা মুসলমান, সময়ের কোনো জ্ঞান নাই, সময় মানেই জীবন, জীবন মানেই সময়। ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ছোট্ট একটি সূরা আল্লাহ সময়ের কসম করেছেন, এই সময়টা হলো জীবন, সময়টা হলো জীবন। জীবন বলে আলাদা কিছু নাই, রূহ বলে আমরা যেটা বলি, এই রূহটাই হলো সময়। সময় শেষ, আপনার জীবনও শেষ। ঠিক আছে? ঠিক। এই সময়ের গুরুত্ব যে দিতে পারে নাই, সে তার জীবনের গুরুত্ব দিতে পারে। এই জন্য আল্লাহ বলেছেন, সময়ের কসম, ওয়ালাস সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করেছে। তারপর কি করেছে? ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, হকের আদেশ দিয়েছে, উপদেশ দিয়েছে, এবং ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। কয়টা কাজ? এক নম্বর হলো ঈমান আনা, দুই নম্বর আমলে সালেহ করা, ভালো কাজ। এই ভালো কাজের সাথে আমাদের সম্পর্ক কি আছে? আছে। আছে মানে কি? যেই দোকানে বেচাকেনা বেশি, আমাদের যাতায়াত সেই দোকানে বেশি। যেই দোকানে কাস্টমার কম, সেই দোকানে আমরাও যাই না। অথচ বাজারে দেখবেন অনেকেই এক বোতল দুধ নিয়ে বসে আছে, দুই বোতল দুধ নিয়ে। আপনাদের কাছে না অনেক বাজার আছে, দুই বোতল গাড়ি গরু দহন করে দুইটা বোতল ছোট ছোট এই আধা লিটারের বোতলে বা 1 লিটারের বোতলে দুধের বোতল নিয়ে এসে বসে আছে। এই মানুষটা দুধ নিয়ে বসে আছে তো আছে, কত টাকাওয়ালা মানুষ আছে। ওই দুই বোতল দুধ কিনলে কি হয়? অথচ এই দুধগুলো তাদের কাছ থেকে কিনতে চায় না। কত চেহারা পানি মিশাইছে নাকি? তোমারে দুধ দেওয়া যায় না, পানি থেকে বেশি, ইত্যাদি ইত্যাদি। অথচ ওই দুধ যখন বাড়ি থেকে বাড়িওয়ালা দুইয়ে দিয়েছে, তখন হয়তো বলেছিল যে দেখো দুধ বিক্রি করে যদি পারো আমার মাঝে ব্যথা ওই প্ল্যান আর তো রাখতে পারতেছি না, বুঝাইতে পারতেছি না, যদি পারো একটু ওষুধ নিয়ে আসো। হয়তো ওই দুধের বোতল নিয়ে আসার সময় বাড়ি থেকে বাড়িওয়ালি অথবা দাদি অথবা নানি অথবা মা প্রেসক্রিপশনটা ধরিয়ে দিয়েছে, বাবা আমার তো হয়ে গেছে, দুধটা যদি বিক্রি হয় তাহলে আমার প্রেসক্রিপশন থেকে কিছু ওষুধ এনে দেয়। আমরা ওই দুধ দুই বোতল কিনার মানসিকতা আমাদের নাই। ফকিরের ভিক্ষা দিই, এরা মানুষ আছে না? ফকিরের ভিক্ষা দেবে না। ফকিরে কি এখনকার ফকিরে, আবার মনে হচ্ছে মজুরিরা কথা বলছে না। এখনকার ফকিরে যদি ভিক্ষা না দেয়, পথ শুরু করে দেয়, তোর জন্য ভিক্ষা করে খাওয়া লাগে, তোর জন্য আমার মতো হয়, তোর জন্য এই হয়। আমি বললাম তোর মনে যা চাই দোয়া কর, তোর দোয়া কবুল হলে তুই বড় লোক হয়ে যাচ্ছিস। কথা কয় তোর দোয়া যত কবুল হচ্ছে তো তুই ভিক্ষা করে খাচ্ছিস। এরা ফকির আছে না? যদি টাকা না দেয়, সিগারেট দিতে টাকা যায় না, মনে হয় যে কোথায় বিজনেস করবে। এই ফকিরের ভিক্ষা দেওয়া যাবে?
এই জাতীয় ফকিরদের ভিক্ষে দিয়ে যাবে। এর থেকে আপনি অসহায় দুস্থ অনেক আছে যারা ওই বাজারে দুটা লাউয়ের দোকান নিয়ে বসে আছে, দুটা লাউ বাড়ি ছিল, মানে ধরেছিল, লাউ দুটা পেড়ে নিয়ে চলে আসছে। যখন আসছিল তখন নাতিরা হয়তো জড়াই ধরে বলেছে, দাদা লাউ দুটা যদি বিক্রি হয় দাদা আমার জন্য একটু মিষ্টি নিয়ে আসবা দাদা। এর মধ্যে একটু আনন্দ লুকিয়ে আছে, দুটা লাউ বিক্রি করলে হয়তো নাতির জন্য একটু মিষ্টি নিয়ে যেতে পারবে। হয়তো আসার সময় সন্তান বলেছিল, বাবা আমার পরীক্ষার খাতাটা নাই, তো পরীক্ষার খাতা ফুরাই গেছে, বাবা আমার জন্য একটু পরীক্ষার খাতার ব্যবস্থা করো। হয়তো দুটা লাউ দুটা পুঁশাক গাড়ি থেকে বাদ থেকে পেয়ে গেছে, দুটা পেঁকা পেয়ে গেছে, যেটা বিক্রি করলে সন্তানের লেখার কলমটা হয়, যেটা বিক্রি করলে খাতা পয়সা হয়, যেটা বিক্রি করলে মায়ের ওষুধের টাকাটা হয়, যেটা বিক্রি করলে বাড়ি একজনের হাসিটা হয়। অথচ আমরা চলে যাই কোথায়, যে দোকানে খুব বেচা কিনা বেশি, যে দোকানে মালামাল বেশি, যে দোকানে কাস্টমার বেশি, সেই দোকানে চলে যায়। আরে আমাদের বিবেক কথা বলে না, অসহায়দের পাশে যে দাঁড়াবে, এইটা হলো আমলে চলে। এটা কি আমলে চলে? এগুলো বুঝি না। ভালো কাজটা আমরা শিখি নাই। ভালো কাজটা কি মনে করি কোথায় কবি ছাওয়াতের জন্য ছাগলের গোশত, গরুর গোশত, ভেড়ার গোশত, কুত্তার গোশত খাওয়ালে কিছু ভালো কাজ কথা হয়। কালকে গিয়েছিলাম চাকপে, ওরে বাবা আয়োজন মাছ, রুই মাছ, শোল মাছ, বই মাছ, রূপ মাছ, তিমি মাছ, হাতি মাছ, ঘোড়া মাছ, ভেড়া মাছ, সব করে এক মাছের সব ধরেছে দুদিন ধরে। গরুদের খাওয়াই মনে হয় জান্নাতে চলে যাবে, এত সোজা। আমাদের খাওয়াই জান্নাতের রাস্তা করতেছে। গরিব মানুষ খাওয়া, গরিব মানুষ, গরিব মানুষ গরিব যে জীবনে এক ফুটা গোশ, 500 গোশ, 1 কেজি গোশ। কদিন আগে একজন বললো যে গরুর গোশত কবে কিনেছি মনে নেই, গরুর গোশত কবে কিনেছি এটা মনে নেই। আমি বললাম দাম জানেন কত করে? দাম অনেকদিন ধরে তো কিনা হয়নি, দামও জানেন। আমি বললাম 1 কেজি গোশ কিনে টাকাটা এটা জাহির করার জন্য বলছি না। এই কাজগুলো করবেন, 500 গোশ, 1 কেজি গোশ একটা পরিবারের কাছে নিয়ে যাবেন, দেখবেন ওই পরিবারটা কতদিন গরুর গোশত চোখে দেখেন। বর্তমান বাজার দরে কিনতে পারেন, আপনার টাকা আছে, 5 কেজি গোশ দেওয়া যায় না ভাই? এইগুলো আমাদের চলে, এইগুলো করবেন। মসজিদে যাবেন, জুতাগুলো একটু ঘুরিয়ে দেবেন, নামাজে চলে গিয়েছেন একটু আগে দিয়েছেন, অথবা নামাজটা আপনার একটু আগে পড়া হয়ে গেছে, বাইরে বের হয়ে জুতাগুলো সব সোজা করে দেবেন। এইগুলো যদি করতে পারেন তবে আপনি বুঝবেন আপনি মানুষের মতো করেছেন। ফকিরদের সালাম দিবেন, কারে? ফকিরদের সালাম দিবেন। ফকিরের দেখে যদি সালাম দিতে পারেন তাহলে বুঝবেন আপনি অহংকার মুক্ত হয়ে গেছেন। আপনি গরিব মানুষ দেখি সালাম, আমাদের মতো হুজুর আছে, রে হুজুর ভাব নিয়ে মানুষ থেকে ওনার সালাম দিতে হবে, হ্যাঁ উত্তরও দেয় না, ঠিক আছে। ওনারা শিখায় সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। যে আগে দেয় সে সওয়াব বেশি পায়, এই কথা শিখায় ওর নিজ জীবনে দেওয়া সালাম কথা কয়। অনেক বড় হুজুর ওয়াজ করলেন মালয়েশিয়াতে। আমি সেই প্রোগ্রামে আমিও সেখানকার মেহমান। উনি ওয়াজে শোনালেন আর কাসি মুহাম্মদুল্লাহ শ্রমিক আল্লাহর বন্ধু বলেছেন বিশ্বনবী কিভাবে বিশ্বনবী সাফা করে বললেন তোমার হাতটা এত শক্ত কেন? বললো যে আল্লাহ রাসূল আমি হাত দিয়ে পরিশ্রম করি, এই হাত দিয়ে কামলা খাটি, এই হাত দিয়ে রুচি করি, উপার্জন করি। আল্লাহ বললেন আর কাসি মুহাম্মদুল্লাহ যে পরিশ্রম করে সে আল্লাহর বন্ধু। আমি দেখলাম সেই বক্তা সিঙ্গাপুর থেকে আসা একজন শ্রমিক, বাড়ি তার মনিরামপুর, সে মুসাফা করার জন্য হাত বাড়িয়ে দিল, তিনি হাতটাও বাড়ালেন, ওয়াজ শোনালেন। আল্লাহ রাসূল ধীরে করে আলহামদুলিল্লাহ কিন্তু হাত বাড়ায় সিঙ্গাপুর শ্রমিকের সাথে। তোরে ওহাতে ওয়াজের পেয়ে দেয় করে কেমন করে আমরা বুঝাতে কথা কয়। এইগুলো পরিবর্তন আমাদের দরকার আছে না? আমারও দরকার। আমি আমার পরিবর্তন এই জন্য বলেছি, প্রথম জাহান্নামে যাবে কে? একজন আলেম। সে আলেম কমিউনিটি সালাত হবে না, তার কোনো নিশ্চয়তা নাই। কমিউনিটি সালাত দিয়ে জানতে জানতে গিয়ে যাওয়া হতে পারে। আলেমকে নিয়ে জাহান্নামে প্রদান করা হবে। কারণ কি? কারণ হচ্ছে আলেম আলেম হয়েছিল, ডিগ্রি উপার্জন করেছিল, আসারি হয়েছিল, মাদারি হয়েছিল, মাক্কি হয়েছিল। সে এই জন্য যে মানুষ যাকে বলে অমুক আসারি, অমুক মাদারি, অমুক ডক্টর, অমুক ইঞ্জিনিয়ার,
ইঞ্জিনিয়ার, অমুক ব্যারিস্টার, অমুক ডাক্তার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যে জন্য চেয়েছিলে দুনিয়ার পরে সেটাই হয়েছে। তোমার সবাই মাদানি বলেছেন, মাক্কি বলেছেন, আসারি বলেছেন, কিন্তু পরকালে তোমার জন্য কোনো অবশিষ্ট নেই। কথাটা আমার বানানো কথা না। দুই নম্বর হলেন তিনি যিনি এই সমাজের শহীদ। আল্লাহ বলবেন তুমি দুনিয়ায় চেয়েছিলে তোমাকে মানুষ করবে, বীর মুজাহিদ, সেটা দুনিয়ায় হয়ে গেছে। তুমি শহীদ হয়েছিলে আমার জন্য নয়, তুমি শহীদ হয়েছিলে তোমার খেতাবের জন্য, তোমার খ্যাতির জন্য, সেটা দুনিয়ায় পেয়ে গিয়েছো। তিন নম্বরকে দানবীর, যে দানবীর দান করতো, যেখানে যেত দান করতো, মানুষের বলে দানবীর জিন্দাবাদ জিন্দাবাদ, আমার ভাই তোমার ভাই, এগিয়ে চলো গাঁজা খায়। আছে না? মা বোনেদের জন্য কিছু কথা বলা দরকার। আল্লাহ নবী মেরাজে যে ফিরে এসে বললেন, ও মহিলারা বেশি বেশি সাদাকা করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামী। কি নামে অপরাধ কি? আল্লাহ নবী বললেন দুইটা অপরাধ বেশি। কয়টা? এক নম্বর হলো তারা স্বামীর নাশকরি করে, স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে, সারাটা দিন ভাটায় কাজ করে, পরিশ্রম করে, সন্ধ্যাবেলায় একটু শান্তির জন্য স্ত্রীর কাছে ফোন দেয়, বেগম কেমন আছে, এই এত ফোন দাও কেন, এত বন্ধু দেখে তো না, ভাটায় দিয়েছে কাজ করতে খালি ফোন দিয়ে এত বন্ধু না দেখো বলটু যখন ফোন দেয়, বলটু ভাই কেমন আছে ভাই, অনেকদিন পরে ফোন দিলে আমার কাছে মনে পড়ে না বুঝি, দেখো তো আমার লিপস্টিকটা কেমন হয়েছে। আপনাদের এখানকার ঘটনা, আপনাদের এই কালীগঞ্জে, কালীগঞ্জ না বেভাটাতে ভাটায় কাজ করে পরকিয়া করে নিজের সন্তানকে হত্যা করেছে। সত্য না মিথ্যা? সত্য বললাম না মিথ্যা বললাম? এই সাতক্ষীরার ঘটনা, মা হয়ে 7-8 বছরে কলিজার টুকরা সন্তানকে হত্যা করেছে। পরকিয়া প্রেমিক পুলিশ হয়ে হত্যা করতে আমার বুঝে গেল আমরা দুজনে হাবিবি খাবো। কথা বলে এই কারণে সন্তানকে হত্যা করেছে। তুমি চুলের ফুটটা কাটিং কোথা থেকে দিয়েছে? কি শখের কথা। হ্যাঁ তুমি যার লাগে আয়ি ভরো তার তো ভাটন ফোন তো চাই কিন্তু করেছে এই আইওলি না আমার মাথা পুরো মারা তা ভালো এমন কথা বলে আমি আপনাদের বলে যাচ্ছি কবির বিন সামাদ প্রতাপনগরে আসবে যদি জবান ঠিক রাখতে পারে। আমি জবান ঠিক রাখা মানুষ আলহামদুলিল্লাহ, যা করি জবান ঠিক রেখে করি। আমি এমন হয়েছে স্টেজে পৌঁছাতে যদি দেরি হয়, ক্ষুধায় যদি পিঠের সাথে লেগে যায়, তাও বলি টাইম আমার হয়ে গেছে স্টেজে নেমে যদি শুধু ভাই খাবো না হলে খাবো, কিন্তু টাইম ঠিক থাকে। আমি অসংখ্যবার দাওয়াত নিয়ে সময় বলেছি যে ভাই আমার সময় 10টা থেকে 12টা, আপনি 10টার পরে যে কটা দেবেন 12টায় শেষ করবো, যে কটা দেবেন পরে এখানে এসে দ্বন্দ্ব ফিতনা করতে হলো, ফ্যাসাদ করতে হলো, গুনাহগার হয়ে গেলাম। ওনার সাথে খারাপ ব্যবহার, আমার সাথে খারাপ ব্যবহার, আরেকজনের সাথে খারাপ ব্যবহার আমি করেছি, ওনারাও করেছে। কারণটা কি? কারণ হলো যে তাই 1 ঘন্টা বক্তা, এই যে একটা মাহফিল, এখানে বক্তা থাকে কবির বিন সামাদ, হাফেজ মাওলানা জহুরুল ইসলাম সিয়াদি, আনারুল হক, মাওলানা আবুল হাসান, জাহিদুল ইসলাম, ইউসুফ জামিল, আরো তো এই নেতা তো আছে। আমার আগে তার এক বক্তা বাস করলো অনেক, ঠিক আছে? এখন সব মিলাই এই যে টাইম, এই টাইম গুলোকে গুরুত্ব দিতে হবে। কেন? আমাদের তো অন্য অন্য কাজও থাকে। আমি ওয়াজ করা বক্তা, আমার আপনারা অনেকেই হয়তো চিনে যেতে পারেন, মাস্টার আব্দুল সালাম নাম শুনেছে কেউ? এই অঞ্চলে ওয়াজ করতে আসে, আমার আবার ওয়াজ শুনেছেন? একজন আছে দেখেন মাস্টার আব্দুল সালাম, হ্যাঁ অনেকেই এই সাতক্ষীরা দাবো কোপে গেলাম খাইলেও মানুষ চেনে। আব্বা আসতে না থেকে 20-22 বছর আগে তো আব্বা ওয়াজ করতে, আব্বা ওয়াজ করতে ওই আমার মতো শুরু হয়, আব্বা ওয়াজ করতে ও শুরু আমি যায়। এর আমি যদি শাকিব খানের ঘটনা বলি তাও ওয়াজ মনে হয়। শাকিব খান সে কত সুন্দর করে কুমিরে পটাইলো যখন কম্পিউটার ঘরে ছিল। সুবহানাল্লাহ, মানে ছুটিয়ে বললি সব সুবহানাল্লাহ, কম্পিউটারে পড়াচ্ছে ও হুতো সে নাকি ভালো সুবহানাল্লাহ, ঠিক আছে? ঠিক
উত্তর সে বলে ভালো সুবহানাল্লাহ। আমি টাইম আমি পরীক্ষা দিতাম যে আপনারা কেমন ওয়াজ শোনা বান্দা, আগামীতে আসি করি তাহলে পরীক্ষা দেব। আগামীতে মাথায় রাখবেন যদি আমার দাওয়াতে না আসে, টাইম ঠিক রাখবেন। আমি একদম যথাসময়ে এসে যথাযথভাবে আলোচনা করে যাব। আল্লামা সাইদির গান শুনতে চেয়েছেন, আল্লামা সাইদির গান কি শোনাবো? শোনাবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? কিন্তু তার আগে একটা কাজ করতে হবে আপনাদের। সেই কাজটা হলো আমি মসজিদটা দেখেছি, এই মসজিদের অবস্থাটা দেখলাম উপরের ছাদটা নাই। আপনারা অনেকেই টাকা দিয়েছেন, 1000 2000 3000 টাকা, 5000 10000 অনেকেই দিয়েছেন। আমার আর টাকা মনে লাগবে না। আমি আপনাদের কাছে একটু ঢালা দেওয়ার জন্য সিমেন্ট দাবি করতেছি। সিমেন্ট দেবে 10 ব্যাগ, 5 ব্যাগ, 3 ব্যাগ, 2 ব্যাগ, 1 ব্যাগ, অন্তত 30টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহ বান্দারা আছে? আমি মুসাফির মানুষ বলি, সিমেন্ট দেবেন কোন আল্লাহর বান্দা? পবিত্র কোরআনের পারা কয়টা? কয়টা? 30 পারা কয়টা? 30টা পারার সম্মানে 30টা ব্যাগ সিমেন্ট দাবি করছি। কোন আল্লাহর বান্দা? আমিও এক ব্যাগ দিতে চাই, আমি এক ব্যাগ দেব। হ্যাঁ, মানে এখানে